নিজেকে প্রশ্ন করেন, নিজেকে জিজ্ঞেস করেন, রমজান মাস দেখতে দেখতে অর্ধেকের বেশি শেষ হয়ে গেল। কতটুকু আমল করলাম, কি করতে পারলাম, আমি কতটুকু তাকওয়া অর্জন করলাম, কতটুকু আমি কোরআন তেলাওয়াত করলাম, কতটুকু আমি বান্দা আল্লাহর কাছে প্রিয় হতে পারলাম। নিজেকে নিজে জিজ্ঞেস করা দরকার, ঠিক কিনা? নিজেকে নিজে জিজ্ঞেস করা দরকার। মুহতারাম হাজিরিন, রমজান দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে। আমরা যা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যা করতে পারি না এর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথম আমরা ক্ষমা চাই এবং রমজানের শেষ দশকের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। এই রমজানের শেষ দশকে একটা আমল, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন যেন আমাদের অকেজোভাবে না যায়। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় যেন আমরা কাজে লাগাতে পারি। এইভাবে নিজে নিজে এখন থেকে প্রস্তুতি হওয়া দরকার, প্রস্তুতি হওয়া দরকার। কারণ রমজানের শেষ দশক এমন এক গুরুত্বপূর্ণ দশক। এই দশকের মধ্যেই আছে লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদর একটা রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এক রাত, একটা রাত মাত্র বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম। দুঃখের সাথে বলতে হয়, আমরা এই এক রাতকে, শুধুমাত্র 27-এর রাতকে আমরা নিজেরাই আমরা ঠিক করে ফেলেছি, ঠিক কিনা? মানে 27-এর রাতেই লাইলাতুল কদর আমরা ধরে ফেলেছি। দুঃখের সাথে বলতে হয়, অথচ কুরআন হাদিসে আমরা ভিন্ন কিছু পাই। শুধু 27-এর রাত্রেই হবে না, এটা আমরা পাই না। কুরআন হাদিসে আমরা পাই 21-এর রাত্রিতে হতে পারে, 23-এর রাত্রিতে হতে পারে, 25-এর রাত্রিতে হতে পারে, 27, 29 হতে পারে। দুঃখের সাথে বলতে হয়, আমরা শুধুমাত্র এই 27-এর মধ্যে সীমাবদ্ধ আছি, ঠিক কিনা? এটা আমাদের একটা ভুল চিন্তা ভাবনা। এই চিন্তাধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কি করতে হবে? রমজান 20 রমজান যখন হয়ে যাবে, 21-এর রাত্রি শুরু হওয়ার আগে আমাদের প্রস্তুতি হওয়া লাগবে, প্রস্তুত থাকা লাগবে, যেন প্রতিটা শেষ দশকের প্রতিটা বেজর রাত যেন আমরা ভালো করে আমল করতে পারি। নিজেকে এভাবে তৈরি করতে হবে, তৈরি করতে হবে। আর এই শেষ দশকের আমল করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হবে আমাদের মসজিদে এসে ইতিকাফ করা। মসজিদে এসে ইতিকাফ করা। আপনি বাহিরে থাকবেন, মসজিদের বাহিরে কতটুকুন আপনি ইবাদত করতে পারবেন, আপনি নিজেকে প্রশ্ন করলে, নিজেকে নিজে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। বাহিরে দুনিয়াবি কত কাজ, দুনিয়াবি কত চিন্তা চেতনা, কত ঝামেলা, সব বাদ দেন। শুধুমাত্র 10 দিন সব বাদ দিয়ে আপনি মসজিদে চলে আসেন। মসজিদে এসে নিজেকে আবদ্ধ করেন, নিজেকে মসজিদে স্থির করেন। ইতিকাফে আপনি নিজেকে মনোনিবেশ করেন। যদি আপনি ইতিকাফে সময়টা কাটাতে পারেন শেষ দশক, আল্লাহি বলছি, আল্লাহর কসম করে বলতে পারি, এই শেষ দশকের যে কোনো একটা বেজর রাত্রিতে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর পেয়ে যাবেন। এই লাইলাতুল কদর পেলেই তো আপনি হাজার মাসের চেয়ে উত্তম যে রাত্রিকে বলা হচ্ছে, এই রাতের ফজিলত আপনি পেয়ে যাচ্ছেন। সেটা সামনে বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মূল কথা বোঝাতে চাচ্ছি, রমজান মাস দেখতে দেখতে বিদায়ের পথে। অর্ধেকের বেশি আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল। কতটুকু আমরা আমল করতে পেরেছি আমরা কেউ বলতে পারবো না। যেভাবে করা দরকার ছিল সেভাবে আমরা করতে পারি নাই। দুনিয়াতে সামান্য যদি কোথাও কোনো অফার দেওয়া হয়, এই যে ঈদের বাজার চলছে, অনেক শোরুমে মার্কেটে দেখবেন যে অফার দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়, ঠিক না? আমরা মার্কেট করতে গেলে কিন্তু দেখি যে কোন মার্কেটে অফার আছে, কোন মার্কেটে ডিসকাউন্ট আছে, কারা ডিসকাউন্ট দিচ্ছে, সেগুলোতে কিন্তু আমরা আগে প্রবেশ করি, ঠিক কিনা? আগে যাই। দুঃখের সাথে বলতে হয়, ভাই আমার, যে রমজান মাস আমাদের জীবনের অন্যতম একটা অফার, যে রমজান মাস আমাদের জীবনের অন্যতম একটা ডিসকাউন্ট বলা যায়, সেই রমজান নিয়ে আমরা এখন পর্যন্ত সচেতন হতে পারলাম না। বলা যায় আমাদের কপাল পুড়ে গিয়েছে, ঠিক কিনা? কপাল পুড়ে গিয়েছে আমাদের। হতভাগা আমরা, আমরা হতভাগা। সামান্য দেখবেন ওই যে মাহফিল, ওয়াজ মাহফিল হয় না? ওয়াজ মাহফিল তো আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের কথা হয়। অনেক মানুষ দেখবেন যে মাহফিলগুলো শেষে বিরিয়ানি দেয় না, মানুষ থাকে না, পাওয়া যায় না। যে মাহফিলের শেষে দেখবেন বিরিয়ানি দেয়, বাপ রে বাপ, জায়গা হয় না, কত ঠেলা ঠেলি, চিপা চিপি, ঠিক আমি দেখেছি, অনেক দেখেছি আমরা। মানে মানে তার কাছে ওয়াজ মাহফিল, হুজুর কোরআন হাদিসের কথা বলছে, কোনো মূল্য নাই। শেষে একটু বিরিয়ানি দিবে, খিচুড়ি দিবে, এটার মূল্য বেশি। আমাদের জীবনের অবস্থা হয়ে গিয়েছে তাই। যে রমজান আমাদেরকে তাকওয়া শেখানোর জন্য এসেছে, যে রমজানে আমল করলে আপনি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় বলা যেতে পারে, এই রমজান নিয়ে আমরা এখন পর্যন্ত সচেতন হতে পারলাম না। এখন আমরা সচেতন হতে পারি নাই। এই জন্য বলছি, ভাই আমার, যা করেছি এই কয়েকটা রমজান বাদ, ভুলে যান। এখন থেকে আপনি প্রতিজ্ঞা করেন, আপনি নিয়ত করেন যে রমজানের শেষ দশক আপনি মসজিদে এসে সময়টা কাটাবেন।
এতেকাফে আপনি অবস্থান করবেন। যদি এতেকাফে থাকতে পারেন, নিশ্চিত বলা যেতে পারে লাইলাতুল কদর নামক রাত্রি আপনার জীবন থেকে হারিয়ে যাবে না, হারিয়ে যাবে না। আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসেন, এতেকাফ আসলে কি? এতেকাফের কথা বলছি তো, এতেকাফ আসলে কি? এতেকাফ শব্দটি আকফুন ধাতু থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে নিজেকে স্থির করা, কোন একটা জায়গাতে নিজেকে মজবুত করে দাঁড় করানো, নিজেকে আবদ্ধ করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ হচ্ছে নিজেকে দুনিয়ার সমস্ত ঝামেলা, দুনিয়ার সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে ফারেক করে, দুনিয়া ভুলে গিয়ে নিজেকে মসজিদে আবদ্ধ করে আল্লাহর ইবাদতের নাম হচ্ছে ইতিকাফ শরীয়তের পরিভাষায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ইতিকাফ আমাদেরকে কি শিখায়? দেখবেন যারা ইতিকাফের সময় দেয়, মসজিদে অবস্থান করে, আমাদেরকে শিখায় দুনিয়াবি কোনো টেনশন, কোনো পেরেশান, কোনো চিন্তা আমাদের মাথায় থাকে না। এই ইতিকাফ শুধুমাত্র আমাদেরকে ইবাদত করতে শিখায়, শুধুমাত্র আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে শিখায়। খুব নীরবে নিশ্চিন্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার নামই হচ্ছে ইতিকাফ, মসজিদে অবস্থান করে। এই ইতিকাফে যদি আমরা আসি, কত বেশি ফজিলত রয়েছে আমি সামনে বলছি। ইতিকাফ কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। শুনো, তোমরা যখন মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকবে, স্ত্রী সহবাস করবে না। তার মানে কোরআন থেকে আমরা জানতে পারলাম ইতিকাফ নামে একটা আমল, একটা ইবাদত আছে। ইতিকাফ নামে একটা আমল, একটা ইবাদত আছে। এই জন্য আমরা মসজিদে সেই ইতিকাফ করার নিয়ত করি এখন থেকে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগ পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত। অন্যান্য হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাস জুড়ে তিনি ইতিকাফ করেছেন। প্রথম দশক তিনি ইতিকাফ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি ইতিকাফ করলাম রমজানের প্রথম দশক। কেন? লাইলাতুল কদর পাওয়ার আশায়, লাইলাতুল কদর পাওয়ার আশায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী, আপনি পান নাই। আপনি যেটা খুঁজতেছেন, আল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা খুঁজছেন এটা আপনার সামনে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় দ্বিতীয় দশক অর্থাৎ 11 থেকে 20 দ্বিতীয় রমজান আবার ইতিকাফ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবী, আপনি কি করছেন? নবী আবার একই উত্তর দিলেন, আমি লাইলাতুল কদর পাওয়ার আশায় আমি ইতিকাফ করছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী, আপনি যে লাইলাতুল কদর খুঁজছেন, তালাশ করছেন, এটা আপনি এখন পর্যন্ত পান নাই। আল্লাযী তাতলুবু আমামাক, নবী, আপনি যেটা খুঁজছেন এটা সামনে আছে, এখন আপনি পান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমরা যারা আমার সাথে ইতিকাফে ছিলে, প্রথম দশক গেল, দ্বিতীয় দশক গেল, আমরা লাইলাতুল কদর তালাশের আশায় আমরা ইতিকাফ করলাম, আমরা লাইলাতুল কদর পাই নাই। সুতরাং যারা লাইলাতুল কদর তোমরা পেতে চাও, আমি নবীর সাথে রমজানের শেষ দশকে তোমরা মসজিদে এসে ইতিকাফ করো। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমজানের শেষ দশক যদি মসজিদে এসে ইতিকাফ করা যায়, বলা যায়, নিঃসন্দেহে বলতে পারি আপনি লাইলাতুল কদর নামক মহা মূল্যবান একটা রাত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুঃখের সাথে বলতে হয়, সামান্য দোকান মার্কেটের অফার আমরা ছেড়ে দিতে চাই না, সামান্য ডিসকাউন্ট আমরা বাদ দিতে চাই না। ঈদে কেনাকাটা করবো তো আগে যেখানে ডিসকাউন্ট সেখানে যাই। লাইলাতুল কদর রমজানের শেষ দশকে ইতিকাফ করলে লাইলাতুল কদর পাওয়া যাবে। এই যে গুরুত্বপূর্ণ একটা মাস, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শুনো, লাইলাতুল কদর একটা রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম রাত। সুবহানাল্লাহ পড়েন। একটা মাত্র রাত, একটা 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম, তাফসীরকারকরা এই আয়াতের ব্যাখ্যা করেছেন, 1000 মাসের চেয়ে উত্তম বলতে 83,004 মাসের সাথে এই একটা রাতকে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। জীবনে আপনি কতটুকু হায়াত পাবেন? হায়াতের কোনো গ্যারান্টি নাই আমাদের, এই জীবনের কোনো নিশ্চয়তা আমাদের নাই। কে কতটুকু সময় পায়? দেখতে না দেখতেই হুটহাট করে মানুষ মরে যাচ্ছে। 83 বছর 4 মাস সময় পায় বর্তমান জামানায় পাওয়াটা খুবই বিরল, ঠিক কিনা?
খুবই বিরল। অথচ এই এক রাত যদি আমরা আমল করি, 83 বছর 4 মাসের সাথে এই এক রাতকে তুলনা করা হয়েছে। এত বড় অফার পাওয়ার পরেও কপাল পুরো আমরা হতভাগা মুসলমান লাইলাতুল কদর বা ইতিকাফ নামক গুরুত্বপূর্ণ ফজিলত আমরা ছেড়ে দিচ্ছি, ঠিক কিনা? গুরুত্বপূর্ণ ইবাদত আমরা ছেড়ে দিচ্ছি। প্রিয় উপস্থিতি, দুনিয়ার জন্য আপনি কম করেন নাই। আমি মাঝে মাঝেই বলি, এই দুনিয়ার জন্য আপনি আপনার জীবনে কম করেন নাই। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ঘর বাড়ি বা দুনিয়ার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের জন্য অনেক করলেন, অনেক করলেন, অনেক করলেন, নিজের জীবনটা বিলীন করে দিলেন। কিন্তু আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি আপনার রব আল্লাহর জন্য কি করতে পেরেছেন? আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি নিজের জন্য কি করেছেন? নিজের জন্য আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি কবরে চলে যাওয়ার পরে আপনার কি হবে? আপনি আপনার জন্য কি করেছেন? আপনি আপনাকে প্রশ্ন করেন। এভাবে নিজেকে প্রশ্ন করে করে নিজের উত্তরগুলো নিজে খুঁজে বের করেন। আমি নিজের জন্য কি করলাম? মরে যাব তো, কবরে চলে যাব তো, আল্লাহর সামনে দাঁড়াবো তো, আমি নিজের জন্য কি করলাম? কি নিয়ে আমি আমার রব আল্লাহর সামনে দাঁড়াবো? কি নিয়ে দাঁড়াবো? নিজেকে নিজে প্রশ্ন করেন, তবেই তো আপনি উত্তর পেয়ে যাবেন। এভাবে নিজেকে নিজে প্রশ্ন করে আপনি সামনে আমল করতে পারবেন। এভাবে প্রস্তুতি গ্রহণ করেন। আমলের সেরা অন্যতম একটা সময় রমজানের শেষ দশক, যেটা মসজিদে ইতিকাফ করবেন, লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা যারা মসজিদের বাহিরে থাকি, আমরা লাইলাতুল কদর পাই কিনা বলা যায় না। আমরা শুধু এক রাত ধরে রাখছি যে এই 27 রাত, ঠিক কিনা? 27 রাতেই হবে, এটা কেউ বলে না, কেউ বলে না, কুরআন হাদিসের কোথাও নাই। কিন্তু আমরা বলি, মন গড়া, আমাদের মন গড়া একটা ইচ্ছা মাত্র। লাইলাতুল কদর পেতে হলে আপনাকে বেজর রাত্রিগুলোতে আমল করতে হবে। আর এটা তাদের জন্যই সহজ হয় যারা মসজিদে এসে ইতিকাফে অবস্থান করে, ঠিক কিনা? মসজিদে এসে ইতিকাফ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি রমজানের প্রথম 10 তিনি মসজিদে এসে ইতিকাফ করলেন, পরে আবার মাঝের দশক, দ্বিতীয় দশক ইতিকাফ করলেন। এরপরেও তিনি লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য তিনি ইতিকাফ করছিলেন, কিন্তু পান নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক পুনরায় তিনি ইতিকাফ করলেন। এখানে হাদিস থেকে বলা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রমজান জুড়ে তিনি ইতিকাফ করেছেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, তোমাদেরকে সারা রমজান ইতিকাফ করার দরকার নাই, তোমরা যদি শেষ দশক ইতিকাফ করো, আমি নবী বলছি তোমরা লাইলাতুল কদরকে তোমরা পেয়ে যাবে। আল্লাহু আকবার। লাইলাতুল কদর তোমরা পেয়ে যাবে, লাইলাতুল কদর আমরা পেয়ে যাব। আমাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন। যদি বিষয়টা এমন হতো, সারা রমজান মাস জুড়ে তোমরা ইতিকাফ করো, এর মধ্যে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। আচ্ছা বলেন তো, বিষয়টা আমাদের জন্য কষ্টকর হয়ে যেত না? কষ্ট হয়ে যেত। সারা রমজান মাস কে মসজিদে এসে ইতিকাফ করবে? আমাদেরকে কত ছাড় দিয়েছে, কত সুযোগ দিয়েছে। এরপরে এই সুযোগগুলো আমরা মুমিন মুসলমান হয়েও আমরা এই সুযোগগুলো গ্রহণ করতে পারছি না, গ্রহণ করতে আমরা পারছি না। অথচ মুমিন বান্দা হিসেবে, জান্নাতের কান্ডারি হিসেবে আমাদের এই সুযোগগুলো লুফে নেওয়ার কথা ছিল। এই সুযোগগুলো আমরা কোনোভাবেই যেন হাতছাড়া না করি, এভাবে চিন্তা ভাবনা আমাদের হওয়ার কথা ছিল। প্রিয় উপস্থিতি, সাহাবীরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান ওয়া আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন, মসজিদে নিজেকে আবদ্ধ করেছেন, স্থির করে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, তার স্ত্রীরা জীবনে বেঁচে থাকাকালীন কোনোদিন রমজানের শেষ দশক ইতিকাফ কোনোদিন ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, আল্লাহর নবীর স্ত্রী যারা দুনিয়াতে ছিল তারাও জীবন দশায় কোনোদিন রমজানের শেষ দশকের ইতিকাফ কোনোদিন মিস করেন নাই, কোনোদিন মিস করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা বা তাদের স্ত্রী যারা আছে, তারা আমল করত একাগ্র চিত্তে, সবাই একসাথে দলবদ্ধভাবে তারা আমল করত। মানে তাদের আমলের মধ্যে একটা আমেজ ছিল, একটা আনন্দ ছিল, সবাই একসাথে একটা আমল করত। কিন্তু আমাদের সময় তো আমরা ইতিকাফের জন্য ওয়াজ করতে হয়, কে কে মসজিদে অবস্থান করবেন ওয়াজ করতে হয়। অথচ সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা বা তাদের ইতিহাসগুলো পড়লে আমরা জানতে পারি, তারা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বা একটা বর্ণনা তাদেরকে শুনিয়েছেন মাত্র, ফজিলত বলেছেন মাত্র, সবাই এক পায়ে দাঁড়ানো যে আমরা প্রস্তুত, আমরাই আমলটা করব, প্রস্তুত। তো ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর সাথে সাহাবীরা একসাথে তারা ইতিকাফে মসজিদে অবস্থান করত। প্রথম 10 চলে গেল, দ্বিতীয় 10 চলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলল, আমরা তো ইতিকাফ, আমরা তো লাইলাতুল কদর পাই নাই, সুতরাং যারা পেতে চাও শেষ দশক আবার ইতিকাফ করতে হবে। সাহাবীরা কোনো নিষেধ করলো না, আবার উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ আমরা উপস্থিত, আমরা হাজির আছি, আমরা উপস্থিত। মুহতারাম হাজিরিন, রমজান মাস জীবনে আমাদের এসেছে, আগামী রমজান পাবো আমরা কেউ জানি না। আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের রমজান মাসের আগে আমাদের কয়েক ভাই আমাদের এলাকা থেকে, আমাদের সহপাঠী, একই কাতারের মুসল্লি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। তারাও হয়তোবা মনে মনে জানতো রমজান মাস আসছে, একটু আমল করব, একটু ইবাদত করব, কিন্তু এই সুযোগটা তিনি পান নাই। আপনি আগামী বছর সুযোগ পাবেন এই গ্যারান্টি আপনি কখনোই নিজেকে দিতে পারবেন না। আমরা যখন কোনো ইবাদতের ক্ষেত্রে নিজেকে তৈরি করতে চাই, যেমন দান সদাকার ব্যাপারে বলি, যদি আপনি মসজিদে দান করতে চাইবেন বা কোথাও একটু দান করবেন, হাদিসে এসেছে শয়তান আপনার ভিতরে অনেকগুলো গিফট দিয়ে দেয়। গিফট বলতে আপনার মাথায় অনেকগুলো চিন্তা, অনেকগুলো পেরেশানি আপনার মাথায় ঢুকিয়ে দেয়, চিন্তা ঢুকিয়ে দেয় কি, যে এই তুই এখন 10 টাকা দান করবি, তোর তো এই কয়দিন পরেই কিস্তি আছে, তোর তো ছেলে মেয়ের প্রাইভেটের বেতন দিতে হবে, তোর তো বাড়িতে এই সমস্যা ওই সমস্যা, মানে নানা অজুহাত শয়তান আপনার ভিতরে ঢুকিয়ে দিবে। আপনি যখন দান করতে যাবেন দেখবেন আমাদের ভিতরে অনেক চিন্তা আসে, কত টাকা দিব না দিব, আমার তো অনেক কাজ আছে, এই কাজ সেই কাজ, বা অনেক কিছু টাকা দরকার সামনে। এই যে ভিতরে চিন্তাগুলো আসে, হাদিস দ্বারা প্রমাণিত এই চিন্তাগুলো শয়তান আপনার ভিতরে ঢুকিয়ে দেয়, শয়তান ঢুকিয়ে দেয়। তো ঠিক তেমনি ভাবে আপনি যখন একটা ভালো ইবাদত করার জন্য নিজেকে তৈরি করবেন, প্রস্তুত করবেন, শয়তান আপনাকে সাথে সাথে আপনার মন ঘুরিয়ে দিতে চায়। শয়তান আপনাকে অনেকভাবে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। আপনি যদি মসজিদে চলে আসেন, মসজিদে অবস্থান করেন, আপনার ঘর বাড়ির কি হবে, স্ত্রী আছে, ঈদ কি হবে, আপনার মার্কেট কি হবে, বাজার কে করবে, নানানভাবে আপনার ভিতরে চিন্তা ঢুকিয়ে দিবে। বুঝতে হবে এটা শয়তানের পাল্লায় আপনি পড়ে আছেন। যাদের ভিতরে এই চিন্তা আসবে, আপনি যদি এই চিন্তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, মসজিদে আসতে পারেন, আমি তো বলবো আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ এই যুদ্ধটাই হবে, এই যুদ্ধটাই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম যুদ্ধ বা সবচেয়ে শ্রেষ্ঠ যুদ্ধ হচ্ছে নিজের নফসের সাথে যুদ্ধ করা, নিজের নফসের সাথে যুদ্ধ করা। আপনার নফস চাচ্ছে একটা গুনাহের কাজ করবেন, আপনি যখন আপনার এই নফসকে কন্ট্রোল করতে পারবেন, নিজেকে যখন নিয়ন্ত্রণ করতে পারবেন, যখন শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াতে পারবেন, এটাই হচ্ছে আপনার জন্য উত্তম সিদ্ধান্ত, উত্তম যুদ্ধ, নফসের সাথে যুদ্ধ। আপনার নফস চাই আপনি বাম দিকে যান, কিন্তু আপনি তাকে কন্ট্রোল করে আপনি সেদিকে নিলেন না, ভালো রাস্তায় নিলেন। এটা হচ্ছে আপনার জন্য উত্তম একটা যুদ্ধ, যেটা নিজের নফসের সাথে করা হয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি মসজিদে ইতিকাফ করার সিদ্ধান্ত এখন থেকেই নেন, শয়তান আপনার ভিতরে অনেকভাবে কুমন্ত্রণা দিয়ে দিবে যে তুমি মসজিদে চলে যাবা, 10টা দিন মসজিদে আবদ্ধ থাকবা, দুনিয়ার কোনো মানুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলতে পারবা না, মসজিদ থেকে প্রয়োজন ছাড়া বের হতে পারবা না। এই 10 দিন কিভাবে মসজিদে নিজেকে আবদ্ধ করবে? বুঝতে হবে এই কুমন্ত্রণা আপনাকে কে দিচ্ছে? শয়তান দিচ্ছে, মিস্টার ইবলিস। যেই শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চ্যালেঞ্জ করে এসেছে, বনি আদমকে আমি পদে পদে বিপদে ফেলবো, তাদের সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে আমি ইবলিস তাদেরকে ধোকায় ফেলার চেষ্টা করব। শয়তান তার চ্যালেঞ্জ অনুযায়ী প্রতিনিয়ত তার কাজ করে যাচ্ছে, আর আমরা মুমিন বান্দা হয়েও শয়তানের পাদে আমরা পদে পদে পা দিয়ে দিচ্ছি। দুঃখের সাথে বলতে হয়, শয়তানকে আমরা কন্ট্রোল করতে জানি না, শয়তানের বিরুদ্ধে আমরা নিজেকে রুখে দাঁড়াতে পারি না। প্রিয় উপস্থিতি, রমজানের শেষ দশক, আর 4 দিন পরে 20 রমজান আসছে। 20 রমজান আসলেই 21-এর রাত্রি শুরু হওয়ার আগে আপনাকে মসজিদে চলে আসতে হবে, নিজেকে মসজিদে আবদ্ধ করে ফেলতে হবে। ইতিকাফ শব্দের অর্থই হচ্ছে নিজেকে স্থির করা, নিজেকে আবদ্ধ করে ফেলা, সেটা মসজিদে। মসজিদে এসে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। যখন আপনি, ওয়াল্লাহি বলছি, আপনি যখন মসজিদে এসে এভাবে একাগ্রচিত্তে আপনি নীরব মনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন, দেখবেন জীবনের বাকি সময়গুলো মূল্যহীন মনে হবে। জীবনে যা করেছেন এতদিন, যা করেছেন দুনিয়ার জন্য, কলিজার টুকরা স্ত্রীর জন্য, দেখবেন তার চেয়ে আপনার মসজিদে থাকার সময়টা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হবে, খুবই গুরুত্বপূর্ণ মনে হবে। জীবনে তো কম গুনাহ আমাদের দ্বারা হয় নাই। আমরা যদি নিজেদের জীবনের গুনাহগুলো আমরা নিজেরাই মিলিয়ে দেখি,
জীবনে আমরা কি পরিমাণ গুনাহ করেছি, জীবনে আমরা কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়েছি, জীবনে আমরা কত বেশি আমরা নাফরমানি করেছি, জীবনে আমরা তেমন একটা আমল করতে পারি নাই। এই জন্য আমাদের সামনে ইতিকাফ, লাইলাতুল কদর বা রমজানের শেষ দশক আসছে। এই সময়গুলো আমাদের লুফে নেওয়া দরকার, এই সময়গুলো লুফে নেওয়া দরকার। লাইলাতুল কদর পাওয়ার জন্য নিজেকে প্রতিযোগিতায় ফেলে দেওয়া দরকার। আর এই লাইলাতুল কদর আপনি তখনই পাবেন আশা করি যখন আপনি নিয়ম মাফিক ভাবে মসজিদে এসে ইতিকাফ করবেন। তবে হ্যাঁ, মসজিদে এসে যদি ইতিকাফ নাও করতে পারেন একান্তভাবে, রমজানের শেষ দশকের যে বেজর রাত্রিগুলো আছে, এই বেজর রাত্রিগুলোতে যদি আপনি মসজিদে এসে আমল করতে পারেন, শুধু মসজিদেই করতে হবে তাও না, বাড়িতে যদি আপনার সেভাবে মসজিদের মতো একটা পরিবেশ থাকে, নিরিবিলি পরিবেশ, যেখানে আপনি আমল করতে আপনার মন প্রফুল্ল হয়, মন আপনার আনন্দিত হয়, খুব নীরব মনে আমল করতে পারেন, ইবাদত করতে পারেন, আপনি সেখানেও আপনি আমল করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে উত্তম হচ্ছে মসজিদে আসা, কারণ মসজিদটা আমার শুধুমাত্র আমল করার জন্যই। মসজিদে আসলে দুনিয়াতে তেমন কোনো চিন্তা পেরেশান আমাদের মাথায় তেমন কোনো কাজ করে না, কোনো অস্থিরতা আমাদের মাঝে আসে না। এই জন্য মসজিদে এসে আমল করা অতি উত্তম হবে। রমজানের শেষ দশক চলে আসছে, নিজেকে আমরা এখন থেকেই তৈরি করি, মসজিদে এসে আমরা আমল করব ইনশাআল্লাহ। প্রতিটা বেজর রাত 21, 23, 25, 27 এই রাত্রিগুলো যেন আমাদের জীবন থেকে ছুটে না যায়, আমরা খুব বেশি চেষ্টা করব ইনশাআল্লাহ। সারাদিন দুনিয়াতে আপনি যতই কাজ করেন বাড়িতে, শুধুমাত্র সন্ধ্যা হয়ে গেলে বা মসজিদে যখন আসবেন তারাবির জন্য, নামাজের জন্য, এরপরে আর মসজিদ থেকে বের হবেন না, অন্তত বেজর রাত্রিগুলোতে। এই রাতের অনেক বেশি ফজিলত বাবা। শুধুমাত্র এই রাতকে কেন্দ্র করে কুরআনুল কারীমে একটা সূরা নাজিল হয়েছে, যে সূরাটির নাম সূরাতুল কদর। এই রাতকে কেন্দ্র করে এই রাতেই কুরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহু আকবার, কত বড় গুরুত্বপূর্ণ একটি রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরেই কুরআনুল কারীম নাজিল করেছেন। লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, প্রথম আসমানে কুরআনুল কারীম নাজিল করেছেন। এই বাইতুল ইজ্জা থেকে পালাক্রমে ধারাবাহিক বা যখন যেটা প্রয়োজন হয়েছে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল করেছেন। প্রিয় উপস্থিতি, মূল কথা হচ্ছে রমজানের শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এই গুরুত্বপূর্ণ রাতগুলো আমরা অবশ্যই আমল করব ইনশাআল্লাহ। ইতিকাফের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা আশরান ফি রমাদান কানা কাহাব্বিহি ওয়া উমরাতাইনি। যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, সে 2টি কবুল হজ এবং 2টি উমরার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহি বিহামদিহি। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেন, আপনার আমল নামায় 2টি কবুল হজের সওয়াব এবং 2টি উমরার সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। কথা তো আমি বলি নাই, কথা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সব কিছু ভুল হতে পারে, দুনিয়ার সব কথা ভুল প্রমাণিত হতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন ভুল হতে পারে না, কোনোদিনও ভুল হতে পারে না। রমজানের শেষ দশকে ইতিকাফ করলে আপনার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, যারা ইতিকাফে নিজেকে আবদ্ধ করে, যারা মসজিদে নিজেকে নিরাপদভাবে স্থির রাখে, তারা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে। কারণ ইতিকাফের কিছু বিধিবিধান আছে, কিছু নিয়ম কানুন আছে। আপনি নিয়ত করে মসজিদে প্রবেশ করবেন 20 রমজান অর্থাৎ 21-এর রাত্রি শুরু হওয়ার আগে, মাগরিবের আগে আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। নিয়ত থাকতে হবে আপনি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করছেন। এই যে মসজিদে প্রবেশ করলেন, এরপর থেকে আপনি দুনিয়ার অনর্থক কোনো কাজ, দুনিয়ার অপ্রয়োজনীয় কোনো কাজ আপনি করতে পারবেন না। তবে হ্যাঁ, যেটা না হলেই না সেটা করতে পারবেন একান্তভাবে। যেমন আপনার ওয়াশরুম প্রয়োজন, আপনার ওয়াশরুম মসজিদের বাহিরে, আপনার অজু ইস্তিনজা এগুলো মসজিদের বাহিরে, এগুলোর জন্য আপনি একান্তভাবে জরুরি হাজত পূরণ করার জন্য আপনি শুধু মসজিদের বাহিরে যত দ্রুত যাওয়া যায় এবং দ্রুত চলে আসা যায় এতটুকুনি করা যাবে। বাকি মসজিদে কেউ আসলো, তার সাথে আপনি মসজিদে একা বসে আছেন ইতিকাফ, এখন বাহির থেকে কেউ আসলো, আপনি তার সাথে গল্পে নিমজ্জিত হয়ে গেলেন, এগুলো করা যাবে না। এগুলো করলে ইতিকাফ ঠিক থাকবে না, ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আপনি চাইলে নামাজ পড়তে পারেন, আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি চাইলে জিকির করতে পারেন, আপনি চাইলে বিভিন্নভাবে দোয়া করতে পারেন, ইস্তিগফার করতে পারেন। আপনাকে শুধুমাত্র আপনার ইবাদত নিয়েই ব্যস্ত থাকতে হবে। যদি অনেক সময় ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যান, কিছু সময় একটু বিশ্রাম করলেন, তবুও কোনো ব্যক্তির সাথে অনর্থক কোনো কথা বলা যাবে না, কারোর সাথে কোনো অনর্থক কথা বলা যাবে না। এবার আসেন খাওয়ার বিষয়। যারা মসজিদে ইতিকাফ করবেন তাদের তো খেতে হবে। খাওয়ার জন্য মূলত উত্তম হচ্ছে
কাউকে বাহিরে রাখবেন, সে আপনার খাবারটা মসজিদে পৌঁছে দিবে, মসজিদে পৌঁছে দিবে, এভাবে কাউকে ঠিক করে রাখবেন। যদি একান্ত এমন হয় যে এমন কাউকে পাচ্ছেন না, এটা আমাদেরকে সুযোগ দিয়েছে, তবে আমাদের সময় পাওয়া যায়, এখন পাওয়া যাবে, আপনি এতেকাফ করবেন, আপনি তো গুরুত্বপূর্ণ আমলে আছেন, অনেকেই আছে আপনাকে খাবারটা পৌঁছে দিবে, পৌঁছে দেওয়ার মতো অনেকেই আছে। যদি একান্ত কেউ না থাকে, সেক্ষেত্রে আপনার সুযোগ আছে, শরীয়ত আপনাকে ছাড় দিয়েছে, যেখানে আপনি খেতে যাবেন খুব দ্রুততার সাথে আপনি বাড়িতে গিয়ে খাবার খেয়ে সাথে সাথে চলে আসবেন। তবে হ্যাঁ, মাঝখানে কারোর সাথে কোনো রকম অনর্থক কথা বলা যাবে না, কারোর সাথে কোনো রকম কথা বলা যাবে না। আপনি যাবেন, মাথা নিচু করে আস্তে করে খেয়ে চলে আসবেন বা খাবারটা নিয়ে চলে আসবেন, মাঝখানে কারোর সাথে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। যদি এর বিপরীত আপনি করেন, আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফের যে ফজিলত আছে, এই ফজিলত আপনি পাবেন না, শুধুমাত্র আপনার 10 দিন থাকাই হবে মসজিদে, কিন্তু নিষ্ফল, এর কোনো ফলাফল আপনি পাবেন না। এরপর যদি গোসলের প্রয়োজন হয়, গোসলের যদি প্রয়োজন হয়, সরাসরি গোসলের নিয়ত করে মসজিদ থেকে বের হতে অনেক ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। তাহলে কি করতে হবে? ধরেন যে যদি একান্তভাবে ফরজ গোসল হয়, সেটা তো করতেই হবে, সেই গোসলের জন্য আপনি নিশ্চিন্তে বের হয়ে যাবেন, যত দ্রুত সম্ভব গোসল করে আপনি আবার মসজিদে প্রবেশ করবেন। তবে ওলামায়ে কেরাম বলেন, পরামর্শ দিয়েছেন, শুধুমাত্র নর্মাল গোসলের জন্য বা গোসল না করলেও আপনি আমল করতে পারবেন, এক কথায় পবিত্র আছেন, শুধুমাত্র এইভাবে অপ্রয়োজনীয়ভাবে গোসল না করলেই ভালো। 10 দিন তো না করলেই ভালো, মসজিদ থেকে বের হয়ে করবেন। এরপরেও যদি একান্ত করতে চান, আলেমরা পরামর্শ দিয়েছে আপনি করতে পারেন, তবে সরাসরি গোসলের নিয়ত করে বের হবেন না। যখন আপনার প্রস্রাব পায়খানা বা ইস্তিনজার প্রয়োজন হবে, ইস্তিনজার জন্য মূলত ইস্তিনজার নিয়ত করে বের হবেন, ওই সুযোগে গোসলটা করে মসজিদে চলে আসবেন। অনেক আলেমরা এভাবে পরামর্শ দিয়েছে, এটা আমাদেরকে সুযোগ করে দিয়েছে। কিন্তু শুধুমাত্র নরমাল গোসলের জন্য নিয়ত করে বের হতে অনেক ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। এজন্য উত্তম হবে, গোসল করতে যদি প্রয়োজন হয়, আপনি যখন ওযু ইস্তিনজা করবেন বা আপনার ওয়াশরুমের চাপ আসলো, ওয়াশরুমের ফাঁকে আপনি গোসলটা করে আস্তে করে চলে আসলেন, যত কম সময় কাটানো যায়। গোসল করতে গিয়ে আপনার শ্যাম্পু পাউডার এগুলো বাদ দিবেন, 10 দিন তো পরবর্তীতে করে নেবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে ইতিকাফ নিয়ম কানুন বা বিধিবিধান। এভাবে যদি আপনি রমজানের শেষ দশক মসজিদে নিজেকে আবদ্ধ করতে পারেন, ওয়াল্লাহি বলছি, আপনার দ্বারা নিশ্চিতভাবে বলা যায় আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর বাইরে পাবেন না সেটা বলছি না, পাবেন, কিন্তু আমরা এই গ্যারান্টি দিতে পারবো না যে রমজানের শেষ দশক রাত্রিতে এসে আমল করব। মসজিদের যে অবস্থা, এতটুকুন মসজিদ কিন্তু মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য বাপ, আমরা এখন থেকে নিয়ত করব যে রমজানের শেষ দশক আমরা মসজিদে এসে ইতিকাফ করব ইনশাআল্লাহ। মসজিদে এসে যদি আপনি ইতিকাফ করেন, আপনি নীরব মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারবেন, আপনি আপনার রবকে চিনতে পারবেন। ইবাদতে যে একটা মজা, একটা স্বাদ পাওয়া যায়, ইবাদতেও যে একটা অনুভূতি, একটা ফিলিংস কাজ করে, এটা আপনি মসজিদে যখন নীরব মনে আমল করবেন তখনই আপনি বুঝতে পারবেন। বাকি অন্যান্য সময় আমরা মসজিদে আসি, মসজিদে এসে আমরা শুধুমাত্র আমাদের যে নামাজটা ছিল, আমাদের হক একটা ছিল, ফরজ একটা বিধান ছিল, কোনো মতে আমরা নামাজটা পড়ে চলে যাচ্ছি। কিন্তু যখন আপনি মসজিদে একান্তভাবে নিজেকে স্থির করে ফেলবেন, তখন আপনার ইবাদতের বাহিরে কোনো কাজ নাই, তখনই আপনি ইবাদতের পরিপূর্ণ স্বাদ আপনি বুঝতে পারবেন। এই জন্য আপনি এখন থেকে নিয়ত করেন বাবা, যে রমজানের শেষ দশক আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ। অনেকেই দেখা যায় যে 3 দিন 5 দিন ইতিকাফের নিয়ত করেন, ইতিকাফ করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু লাইলাতুল কদর আপনি 3 দিন 5 দিনে পাবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ 21 রাত্রিতেও হতে পারে, 23, 25, 27 যে কোনো এক রাত্রিতে হতে পারে। এই জন্য উত্তম হচ্ছে পুরো রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করা ইনশাআল্লাহ। নিয়ত করবো তো ইনশাআল্লাহ? কেউ আছেন যে বলবেন, মানে নিয়ত করেন, কেউ আছেন যে আপনি মসজিদে ইতিকাফ করবেন? কেউ আছেন? কেউ নাই যে মসজিদে ইতিকাফ করে রমজানের শেষ দশক সময় দিবেন? নিয়ত করেন এখন থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার প্রতিটা কাজ আপনার নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা মা দুনিয়া। আল্লাহর নবী বলেন, আপনি ভালো কাজের নিয়ত করেছেন, এর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আপনার আমলনামায় দিয়ে দিবে। বান্দা যা নিয়ত করে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, সে যা নিয়ত করে সে তাই পায়। আপনি নিয়ত করেন। কেউ নাই যে মসজিদে সময় দিবেন, ইতিকাফের সময় দিবেন? কেউ নাই। অতীতে কি বা বিগত রমজানে কেউ ইতিকাফে ছিলেন না? কেউ ছিলেন না? গত বছর কে ছিলেন কেউ? কে সেই আল্লাহর বান্দা যে গত বছর ছিলেন, গত রমজানে? এখন নাই মসজিদে। আচ্ছা যাক, তো যিনি ছিলেন আলহামদুলিল্লাহ ভালো।
এত বড় গুরুত্বপূর্ণ একটা সময় বা মুহূর্ত, এটা মিস করা কোনোভাবেই আমাদের উচিত না। উচিত তো হচ্ছে সবাই আমরা থাকবো ইনশাআল্লাহ। জীবনে আমি তো বলি অনেক আমল জীবনে অনেক কিছু করলেন, সব দুনিয়ার জন্য করলেন, সব করলেন, সব বৃথা, নিজের জন্য করেন, নিজের জন্য। এজন্য নিজের সওয়াব বা নিজের জীবনের জন্য মরলে আপনার কি কাজে আসবে, এই নিয়ত করে আপনি মসজিদে অবস্থান করেন, অবশ্যই নিঃসন্দেহে আপনি অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ, অনেক বেশি। বাকি লাইলাতুল কদরের কি ফজিলত সামনে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আপনি আপাতত ইতিকাফের নিয়ত করেন ইনশাআল্লাহ। বাকি একান্ত যদি নাও আসতে পারেন, খালিস দিলে আপনি নিয়ত করেন যে হ্যাঁ আপনি আসবেন, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আপনি আসবেন। এরপরেও একান্ত যদি আপনি না আসেন, না আসতে পারেন, আপনার আমল নামায় আপনার প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। কারণ আল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আপনার চেহারা দেখেন না, আপনার শরীরের গঠন কেমন দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আপনার দিল, আপনার নিয়ত, আপনার মনের ইচ্ছা কি, আল্লাহ শুধুমাত্র আপনার মনের ইচ্ছাটাই দেখেন। এজন্য আপনি নিয়ত করেন ইনশাআল্লাহ। বাকি আসবেন কি আসবেন না, বা কিভাবে আপনি না এসে থাকতে পারেন, সেটা আপনি বিবেচনা করবেন পরবর্তীতে। এখন নিয়ত করতে অসুবিধা আছে? আচ্ছা এটা বলেন, এখন নিয়ত করতে অসুবিধা আছে? টাকা লাগবে, কিছু লাগবে, তো নিয়ত করেন না, নিয়ত করতে তো অসুবিধা নাই। নিয়ত করেন যে আপনি আসবেন ইনশাআল্লাহ। বাকিটা সময় অনুযায়ী, তবে খালিস দিলে নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে যে হ্যাঁ আসবেন। কেউ নাই, একজনও নাই যে মসজিদে সময় দিবেন? কেউ নাই? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজনকে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। একজনকে পাওয়া গেছে, আমি নাম বলবো না, আমি প্রকাশ করতে চাচ্ছি না, আমি জাস্ট দেখতে চেয়েছি যে কে আছে। একজন আছে যিনি হাত তুলেছেন, আল্লাহ তাআলা তাকে কবুল করেন, বলেন আমিন। তিনার সাথে আমাদেরকেও কবুল করেন, বলেন আমিন। রমজানের শেষ দশকের ফজিলত জীবনে বাপ আমি বলি আগামী রমজান পাবো কোনো গ্যারান্টি, কোনো নিশ্চয়তা আমাদের নাই। এই জন্য এই রমজানের জীবনের শেষ রমজান মনে করেন এই রমজান। আচ্ছা বলেন তো, এই যে জুমার নামাজ পড়ছি আমরা, কেউ যদি খবর পাই এই নামাজটাই আমার জীবনের সর্বশেষ নামাজ, এরপরে হয়তো নামাজ পড়ার আমার জীবনে সুযোগ আসবে না। আচ্ছা বলেন তো, জীবনে যতগুলো নামাজ পড়েছি ওই নামাজ আর আজকের নামাজ কি এক হবে? এক হবে? নিঃসন্দেহে বলা যায় এই নামাজ ভিন্ন রকম হবে। এজন্য বাপ শেষ করে দিচ্ছি, নিয়ত করেন যে ইতিকাফে আপনি সময় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। রমজানের শেষ দশকে মসজিদে আমাদেরকে নিজেকে আবদ্ধ করে ইতিকাফ করার তৌফিক দান করেন, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।